আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সারা। রাজধানীতে ভোর থেকে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। থেমে থেমে অঝোর ধারার এই বর্ষণে নগরীর একাধিক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও জমে গেছে কোমর সমান পানি। মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠাল বাগান, কাউরান বাজার, শেওড়াপাড়া, বালিবাগ, পশ্চিম তেজতুরি বাজার, তেজগাঁও, তেজকুনি পাড়া সহ বিভিন্ন এলাকার রাস্তায় তৈরি হয়েছে যানজট, জনদুর্ভোগ। চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। দুর্ভোগ বেড়েছে শ্রমিক, দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষে। এদিকে দেশের 12 অঞ্চলের উপর দিয়ে দুপুর 1টার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, রাজধানীর মিরপুর এলাকায় আছেন আমাদের রিপোর্টার মিজান শাহজাহান। চলে যাচ্ছি তার কাছে। মিজান, ওই এলাকার এখন পরিস্থিতি কি? জলাবদ্ধতা কি কমেছে? শারমিন, আপনাকে ধন্যবাদ। জলাবদ্ধতাকে এটি না বলে আমরা যদি জলজট বলি তাহলে মনে হয় সবচেয়ে উৎকৃষ্ট শব্দ নির্বাচন হবে। যে জলজট সৃষ্টি হয়েছিল 3 ঘন্টার বৃষ্টিপাতের কারণে, সেই জলজট কিন্তু এখন অনেকটাই কমে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর কাজীপাড়ায়। এই সড়কে এখানেও হাঁটু পরিমাণ পানি জমেছিল, কিন্তু সেই পানি কিন্তু এখন নেমে গিয়েছে। আমরা জানতে পেরেছি যে ম্যানহোলের ঢাকনাগুলো খুলে দেওয়ার পরই পানি আস্তে আস্তে নেমে গিয়েছে। গত দুই ঘন্টা ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেহেতু এখন আর নতুন করে কোনো জলজট সৃষ্টি হয়নি। আর আরেকটি বিষয় হয়েছে যে আমি 10টার সংবাদে আপনাকে জানিয়েছিলাম যে নিউ মার্কেট থেকে গাবতলী পর্যন্ত যে সড়কটি রয়েছে সেটিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং এতে নাকাল হতে হয়েছে। কিন্তু মেট্রো রেলের সুফল যে নগরবাসী পেতে শুরু করেছে সেটি আমরা দেখতে পাচ্ছি এই সড়কে, অর্থাৎ মিরপুর 10 নম্বর থেকে শুরু করে আমরা ফারুকঘাট পর্যন্ত যে সড়কটি রয়েছে এই সড়কটিতে আমরা দেখতে পাচ্ছি যে যানজটের যে কোনো যানজট নেই, যানবাহন চলাচলের গতি স্বাভাবিক রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে যদি আর বৃষ্টিপাত না হয় তাহলে নতুন করে জলজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে আবার আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই মূল সড়কে জলজট বা জলাবদ্ধতা যাই বলি না কেন না থাকলেও যে আশপাশের সড়কগুলো রয়েছে, বিশেষ করে মিরপুর অঞ্চলের যে ভেতরের সড়কগুলো রয়েছে, অলিগলি রয়েছে, সেখানে কিন্তু এখনো পানি জমে রয়েছে। সেই পানিগুলো নামতে হয়তো খানিকটা সময় লাগতে পারে। শারমিন। মিজান, আপনাকে ধন্যবাদ। ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গত 5ই আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের কারণেই মূলত আবদুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। চলতি মাসে মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতেই তার এই সফর। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যাওয়ার আগে মার্কিন দলটি ঢাকা আসবে। লু ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেট ডেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড। খেলার খবর। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের শেষ দিনে আরও 143 রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। হাতে আছে 10 উইকেট। আগের দিনে 2 অপরাজিত ব্যাটসম্যান জাকির 31 ও সালমান 9 রান নিয়ে ব্যাট করতে নামেন। এর আগে 185 রানের টার্গেটে নেমে 7 ওভারে দলের স্কোরে তারা যোগ করেন 42 রান। এরপর বৃষ্টিতে আর খেলা হতে পারেনি। প্রথম ইনিংসে পাকিস্তানের 274 রানের জবাবে 262 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। 2009 সালের পর কখনোই দেশের বাইরে টানা 2 টেস্ট জেতেনি বাংলাদেশ। আজ জিতলেই ভাঙবে সেই সব বৃত্ত। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।